সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা দেখাবো প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশন। কুরবান ঈদের পরে কিন্তু তোমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তো চলো কি কি তোমাদের ইম্পর্টেন্ট আসবে আমি তোমাদের দেখাবো। 100% কমন পড়বে। আমি যা যা দেখাবো ওইগুলোর ভিতরেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো তোমাদের আমি দেখাই, এখানে অধ্যায় আছে অষ্টম অধ্যায়। তো আমি তোমাদের এই চতুর্থ অধ্যায় পর্যন্ত সাজেশন দেখাবো, ঠিক আছে? প্রথমেই চতুর্থ অধ্যায়, অনেক স্কুলে আবার এই দ্বিতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, বা সপ্তম অধ্যায় দিয়ে দিল। এখন আমি তো আর জানি না কোন কোন স্কুলে কত অধ্যায় পর্যন্ত দিছে। তো এরকমভাবে তো আন্দাজ নেওয়া সম্ভব না, কারণ এক এক স্কুলে এক এক রকম সিলেবাস দেওয়া। এই জন্য আমি চতুর্থ অধ্যায় পর্যন্ত নিচ্ছি। আমি আশা করি এই চতুর্থ অধ্যায়ের মধ্যে কারণ না কারো 2 থেকে 3টা অধ্যায় এমনি কমন পড়ে যাবে, মানে সিলেবাসে সবারই আছে। হয়তো বা 1-2টা অধ্যায় লাস্টের দিকে সবার 2-1 স্কুলে দিতে পারে। তো তার জন্য তো পুরো বইয়ের সাজেশন নেওয়া সম্ভব না, সেই জন্য আমি চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদের সাজেশন নিব, ঠিক আছে? এর মধ্যে থেকে 100% কমন আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ আমি যে সাজেশনগুলো তোমাদের নিই সেগুলো কিন্তু প্রত্যেক বছর হুবহু চলে আসে। তোমরা নিজেরাই কিন্তু আমাকে প্রত্যেকে এক্সাম শেষে কমেন্টে বলো যে তোমারগুলো এসেছে, তুমি এইবার আবার সাজেশন নাও। তো তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি এবারও সাজেশন নিচ্ছি। তো প্রথমেই বলে দিই তোমাদের কি কি আসবে। তোমাদের 50 নাম্বার হবে হচ্ছে সৃজনশীল, 5টা লিখতে হবে। 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা লিখতে হবে, 5×50। আর 20 নাম্বার থাকবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, থাকবে 15টা, লিখতে হবে 10টা। তাহলে এক একটা নাম্বার এক একটা লিখলে 2 নাম্বার, তাহলে 10×2 = 20, এ হচ্ছে 70। আর 30 নাম্বার আসবে হচ্ছে তোমাদের টিক চিহ্ন। এই হচ্ছে টোটাল 100 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তো তোমাদের টিক চিহ্ন 30টা, এগুলো কিন্তু বইয়ে কম দেওয়া থাকে, কিন্তু এই বাকি টিক চিহ্নগুলো কোত্থেকে আসে? সব রিডিং থেকে আসে, ঠিক আছে? আমি তোমাদের দেখাই দেবো রিডিং থেকে কীভাবে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দিয়ে দেয় প্রশ্নে। হুবহু কিন্তু রিডিং থেকে তোমাদের টিক চিহ্ন দেয়। তোমরা আসলে বুঝো না যে রিডিং থেকে দিছে, তোমরা ভাবো যে বাইরের থেকে দিছে, আসলে বাইরের থেকে দেয় নাই, সব রিডিং থেকে দিয়ে দেয়। কারণ 30টা বইতে দেখবা যে প্রত্যেক অধ্যায় 2 থেকে 4টা করে টিক চিহ্ন দেওয়া আছে। তাহলে 30টা টিক চিহ্ন কই থেকে আসে? সব রিডিং থেকে আসে। এখন আমি তোমাদের শিখাবো কীভাবে রিডিং থেকে টিক চিহ্নগুলো আসে। তো দেখো এখানে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণী ও বস্তু একজন স্রষ্টা রয়েছে। তো তোমাদের টিক চিহ্ন আসতেই পারে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল প্রাণীর একজন কে রয়েছেন। এই রিডিংটা পড়লে তোমরা জানতে পারবা উত্তর হবে স্রষ্টা রয়েছেন। তাহলে এটা হবে সঠিক উত্তর। তোমাদের 4টা অপশন থাকবে, ক, খ, গ, ঘ। এখন 3টা অপশন ভুল থাকবে, একটা দিয়ে থাকবে স্রষ্টা। এখন যেটাই স্রষ্টা দেওয়া থাকবে ওটাই তোমরা টিক চিহ্ন দিবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারলা টিক চিহ্ন থেকে কীভাবে রিডিং আসে। এখন এই দেখো, সৃষ্টিকর্তা বা ঈশ্বর বলি তিনি এক বা অদ্বিতীয়। তাহলে উত্তর কি হবে? যে সৃষ্টিকর্তা এক বা অদ্বিতীয়, এটা হবে আমাদের উত্তর। এই যে ঈশ্বর কি হবে? নিরাকার। টিক চিহ্নে তোমাদের আসবে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে যে ঈশ্বর কি রূপে বিরাজমান, উত্তর হবে নিরাকার, ঠিক আছে? তোমার রিডিংটা পড়লে এগুলো জানতে পারবা। তারপরে দেবদেবীর প্রবৃত্তি তার সাকার রূপ। তাহলে তোমাদের ঠিক চিহ্ন যদি আসে দেবদেবীর প্রবৃত্তি কিসের রূপ, উত্তর হবে সাকার রূপ, ঠিক আছে? তারপরে ঈশ্বর শব্দের অর্থ ঈশ্বরের স্বরূপ। তোমাদের ঠিক চিহ্ন আসতে পারে যে ঈশ্বর শব্দের অর্থ কি, উত্তর কি হবে? ঈশ্বরের স্বরূপ। তাহলে রিডিংটা বলে তোমরা জানতে পারবা। তাই এই যে প্যারাটা আমি গোল দাগ দিলাম, এই প্যারাটুকু পড়লে এখান থেকে অনেকগুলো টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কীভাবে রিডিং থেকে টিক চিহ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। আমার ভিডিওগুলো যারা দেখে তারা জানে কিভাবে রিডিং থেকে আসে, তারা তো অনেক এক্সপার্ট, কারণ তারা আমার ভিডিওগুলো দেখে এগুলো শিখেছে। এখন দেখো এই যে এই প্যারাটা আমি গোল দাগ দিলাম, এর মধ্য থেকে অনেকগুলো টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কমন পাবা, ঠিক আছে? আমি 2-1টা তোমাদের দেখাই দেই। এই দেখো, এসব সৃষ্টি করেছেন তাকে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলা হয়। এসব বলতে কি? এই যে দেখো, জল, নদী, সমুদ্র, চন্দ্র, সূর্য, এগুলো যে সৃষ্টি করেছেন তাকে কি বলা হয়? স্রষ্টা বলা হয়, ঠিক আছে? এই যিনি এই মহাশক্তিধর তাকে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলা হয়। তো তোমাদের টিক চিহ্নটা আসতে পারে যে যিনি এই মহাশক্তিধর তাকে কি বলা হয়, উত্তর হবে সৃষ্টিকর্তা বলা হয়, ঠিক আছে? এই যে স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি। তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা কি বলি। এটা হয় সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, না হলে টিক চিহ্নতে আসবে। 2টার মধ্যে যে কোনো একটাই তারা দিয়ে দেয়, এমনকি 2টাতেই দিয়ে দেয়, ঠিক আছে? তার উত্তর হবে ঈশ্বর বলি। তো এই যে গোল দাগ দিলাম, এই মধ্যে থেকে তোমরা একটা কমন পেয়ে যাবা। তারপরে দেখো এখানে আছে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু। টিক চিহ্ন আসবে, ঈশ্বর শব্দের অর্থ কি, উত্তর লিখবা প্রভু। তারপরে এই যে
জীব জগৎকে নিয়ন্ত্রণ করেছেন? তিনি কে? উত্তর হবে ঈশ্বর। এই জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন কে? ঈশ্বর। তারপরে তোমাদের টিক চিহ্ন আসতে পারে যে কার আদি নেই? উত্তর হবে কি? ঈশ্বরের আদি নেই। তারপরে তিনি অনাদি, কে অনাদি? উত্তর হবে ঈশ্বর। তার বিনাশ নেই, কার? প্রশ্ন আসতে পারে কার বিনাশ নেই? উত্তরে আমরা কি লিখবো? ঈশ্বর। তারপরে তিনি অবিনশ্বর, কে অবিনশ্বর? উত্তর হবে ঈশ্বর অবিনশ্বর। ঠিক আছে, তাহলে দেখছো কিভাবে রিডিং থেকে প্রশ্নগুলো করা হয়। তোমরা এই পুরো রিডিংটা, এই যে এই গোল দিলাম, এর মধ্যে থেকে পড়লে 100% অনেকগুলো কমন পেয়ে যাবা প্রশ্ন। ঠিক আছে, এই দেখো, হিন্দু ধর্মানুসারে আমরা স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করি। তো তোমাদের প্রশ্নে আসতে পারে হিন্দু ধর্মের মধ্যে স্রষ্টাকে কি নামে অভিহিত করা হয়? উত্তর হবে ব্রহ্মা, ঈশ্বর, ভগবান, পরমাত্মা ইত্যাদি। এই করা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, তো তোমরা এই উত্তরটা লিখে দিবা। ঠিক আছে, তারপর ঠিক সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। এই পৃথিবীতে কতগুলো ধর্ম আছে? তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে এই পৃথিবীতে কতগুলো ধর্ম আছে। তোমরা উত্তরে কি লিখবা? এই দেখো এখানে লেখা আছে, আমি তোমাদের দাগ দিয়ে দেখাই। এই দেখো, এই পৃথিবীতে আরো অনেক ধর্ম মত আছে। তো তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে এই পৃথিবীতে আরো কত রকম ধর্ম আছে। তোমরা লিখবা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো লিখে দিবা। ঠিক আছে, তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন আসতে পারে যে ইসলাম ধর্মে তাদের স্রষ্টাকে কি নামে ডাকা হয়? আল্লাহ বা খোদা নামে। তারপরে খ্রিস্টান ধর্মে কি নামে তাদের স্রষ্টাকে ডাকা হয়? গড। ঠিক আছে, এইরকম তোমাদের আসবে, আমি দাগ দিয়ে দিলাম, এটা পড়বা। তারপরে এইখান থেকে 100% একটা কমন পড়ে যাবে। দেখো এখানে আছে ঈশ্বরের স্বরূপ। তো ঈশ্বরের স্বরূপ কি? তোমরা রিডিংটা পড়লে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, এই যে রিডিংটা। আর এই যে অবতার আছে, এখান থেকে তো 100% একটা কমন পড়বে। ঠিক আছে, দেখো এইখানে দেওয়া আছে যে অধর্মের অভ্যুত্থান ঘটে, আমি দাগ দিয়ে দেখাই, অধর্মের অভ্যুত্থান ঘটে তখন ঈশ্বর কোনো না কোনো রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন। তাহলে অবতার কাকে বলে? আমরা উত্তরে কি লিখবো সংক্ষিপ্ত প্রশ্নে? যে যখন অধর্মের অভ্যুত্থান ঘটে তখন ঈশ্বর কোনো না কোনো রূপে পৃথিবীতে রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন, তাকে অবতার বলে। এই তাকে অবতার বলে আমরা লিখে দিলাম। দেখছো এইভাবে কিন্তু তোমাদের টিক চিহ্ন থেকে টিক চিহ্ন আসে, কিন্তু এইটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চলে আসবে, এটা কারণ এটা একটু বড় আছে, সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসবে। আর অবতার শব্দের অর্থ কি? উত্তর হবে নেমে আসা, এটা কিন্তু টিক চিহ্ন আকারে চলে আসবে বা সংক্ষিপ্ত প্রশ্নে। তবে দেখো, ঈশ্বর বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন বলে তাকে অবতার বলা হয়। তো অবতার কাকে বলা হয়? এই যে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন বলে তাকে অবতার বলা হয়। তো এইখান থেকে কিন্তু তোমাদের 100% একটা কমন পড়ে যাবে। ঠিক আছে, তারপরে যে দাপর যুগে ঈশ্বর বা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে নেমে এসেছিলেন। তো দাপর যুগে কি রূপে নেমে এসেছিলেন? উত্তর হবে শ্রীকৃষ্ণ রূপে। দেখো এখান থেকে কিন্তু একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমি যেগুলো দেবো এখান থেকে কিন্তু একটা কমন পড়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে আছে শিব রূপে তিনি ধ্বংস করেন। তো কে ধ্বংস করে? উত্তর হবে শিব। আর এই যে ব্রহ্মা সৃষ্টির দেবতা। তো প্রশ্ন আসতে পারে ব্রহ্মা কিসের দেবতা? উত্তর হবে সৃষ্টির দেবতা। আর বিষ্ণু রূপে ঈশ্বর জীব জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। তো আসতে পারে যে বিষ্ণু কিসের দেবতা? উত্তর হবে জীব জগৎকে রক্ষা ও প্রতিপালনের দেবতা। ঠিক আছে, দেখো এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। তারপরে এই যে জীবাত্মা, এই জীবাত্মা কি? জীবাত্মা সম্পর্কে এই এতটুকু রিডিং করলে তোমরা এর মধ্যে থেকে জীবাত্মা সম্পর্কে অনেক কিছু জানবা। এখান থেকে কিন্তু তোমাদের একটা টিক চিহ্ন আর সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসবে। তো আমি তোমাদের যা যা দিব 100% কিন্তু কমন পড়বে। আমি প্রথমে কিন্তু তোমাদের এতক্ষণ বুঝাই দিলাম কিভাবে
রিডিং থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিক চিহ্ন আসে। এই দেখো এখানে টিক চিহ্ন আছে মাত্র 2টা, 3টা, 4টা, এই 4টা ধরেই পড়বা। আর তোমাদের যে পরীক্ষাতে আসে 30টা, তাহলে মাত্র 4টা টিক চিহ্ন। যদি আমি 4টা অধ্যায় তোমাদের সাজেশন দেখাই, আর তোমাদের সব স্কুলে তো 4 থেকে 3 অধ্যায় পর্যন্ত পরীক্ষায় আসবে, তাহলে 3 অধ্যায় যদি আমি 4টা 4টা করে ধরি, 3 4 12টা টিক চিহ্ন হয়। কিন্তু বই থেকে তো পুরোপুরি যে এই অধ্যায় যে 4টা আছে, 4টা ধরেই কি দিবে? দিবে না, হয়তো বা এখান থেকে একটা দিতে পারে। ঠিক আছে, তাহলে 4 অধ্যায় থেকে 4টা দিল, তাহলে আরো 26টা টিক চিহ্ন তোমরা কোথায় পরীক্ষার সময় কোথায় থেকে আসে, কোথা থেকে আসে বলো তো? এই যে রিডিংগুলো আমি উপরে দেখালাম, এই রিডিং থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু করে দিয়ে 30টা তারা পূরণ করে দেয়। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তো এখানে 4টা টিক চিহ্ন আছে, 4টা ধরেই পড়বা, এখান থেকে আর কমালাম না। আর এখানে সৃজনশীল প্রশ্ন কোনটা ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাবো। এখানে একটা আছে, তাই তোমরা একটাই পড়বা। এই দেখো জীবাত্মা কাকে বলে, আমি কিন্তু ওখানে রিডিংয়ে দেখালাম। তো তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 5 সেট, কিন্তু এখানে আছে 1 সেট, এই 1 সেট করবা। আর রিডিংও যে দেখালাম, রিডিং থেকে কিন্তু ওই আমি যেগুলো গোল দাগ দিছি ওইগুলো পড়বো। এখান থেকে কিন্তু তোমাদের ক খ সৃজনশীল কমন পড়বে, আর গ ঘ ওই রিডিং থেকে কিন্তু তারা মিলাই দিয়ে দিবে। ঠিক আছে, তো আমি যেগুলো দেখালাম ওইগুলোই করবো। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন চলে যাব দ্বিতীয় অধ্যায়। এখন আমি ওই প্রথম অধ্যায় তোমাদের রিডিং এরকম দাগ দিয়ে দিয়ে দেখাইছি কোন রিডিং থেকে টিক চিহ্ন কিভাবে আসে। এখন কিন্তু আর দাগ দিয়ে দেখাবো না, টোটাল এরকম গোল দাগ দিব। ঠিক আছে, আমি যেগুলো গোল দাগ দিয়ে দিব ওই প্যারাটুকু পড়বা, ওর মধ্যে থেকে তোমাদের একটা কমন পড়বে। ঠিক আছে, এই যে এই প্যারার থেকে তোমাদের টিক চিহ্ন কমন পড়বে। এখন আমি এখান থেকে একটা দেখা দিলাম, এরপরে কিন্তু দেখাবো না। হিন্দু ধর্ম একটি সুপ্রাচীন ধর্ম, তোমাদের টিক চিহ্ন আসতে পারে। হিন্দু ধর্ম কি ধর্ম? সুপ্রাচীন ধর্ম। ঠিক আছে, তো এই রিডিংটা পড়লে এখান থেকে তোমরা বুঝবা যে প্রশ্ন কিভাবে করা হয়েছে, এইখান থেকে আসবে। ঠিক আছে, আমি এখন গোল দাগ দিয়ে দিলাম। এখন স্ক্রল করে নিচে চলে যাব। এই যে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, এই প্যারাটুকু পড়লে এখান থেকে একটা টিক চিহ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা পড়লেই বুঝবা। এই দেখো এখানে কত সুন্দরভাবে লেখা আছে, এগুলো কিন্তু টিক চিহ্ন আকারে চলে আসবে। ঠিক আছে, তারপরে যে ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি, এইটা পড়বা, এখান থেকে একটা টিক চিহ্ন কমন পড়বে। ঠিক আছে, এখন আমি তোমাদের শুধু গোল দাগ দিয়ে দিব। এখন এই যে মোক্ষ লাভ, এই মোক্ষ লাভ লাভের রিডিংটা পড়লে তোমরা এখান থেকে একটা পেয়ে যাবা। এবং এই যে জন্মান্তরবাদ, এই রিডিংটা পড়বা উপরের, এখান থেকে একটা কমন পেয়ে যাবে টিক চিহ্ন। ঠিক আছে, আমি শুধু যেগুলো গোল দাগ দিব শুধু তোমরা সেইগুলো করবা। ঠিক আছে, এর বাইরে একটাও করবা না। এই যে দেখো এখানে দ্বিতীয় পরিচ্ছেদ, এই যে রিডিংটা গোল দাগ দিলাম, এইখান থেকে 2টা টিক চিহ্ন তোমাদের কমন পড়বে। ঠিক আছে, রিডিংটা ভালো করে মন দিয়ে পড়বা, কারণ আগে কিন্তু আমি তোমাদের দেখাই দিয়েছি কিভাবে রিডিং থেকে টিক চিহ্ন বা প্রশ্ন আসে, এই জন্য এখন আর দাগ দিয়ে দেখালাম না। এখানে টিক চিহ্ন আছে মাত্র 3টা, 4টায় 4টা ধরেই কমপ্লিট করবো। এখন আমরা সৃজনশীলে চলে যাব। এখানে সৃজনশীল দেখো মাত্র একটা আছে। ঠিক আছে, এই জন্য এই একটাই তোমরা করবে। এখানে 2 সেট যদি থাকতো আমি ইম্পর্টেন্ট বেশি যেটা সেটা দাগা দিতাম, কিন্তু এখানে আছে 1 সেট, তাই তোমরা 1 সেটই করবা। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টা, তার মধ্যে থেকে ক নাম্বার আর খ নাম্বারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন চলে যাব তৃতীয় অধ্যায়। এখন এই তৃতীয় অধ্যায় থেকে তোমরা এই যে গোল দাগ দিলাম, এইখান থেকে টিক চিহ্ন কমন পড়বে, এই প্যারাটুকু পড়বা। আর এই যে পুরাণ, এই পুরাণ কি বা পুরাণ কাকে বলে, এখানে কি লিখলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, পুরাণের পর যদি আমরা লিখে দিই কাকে বলে বা পুরাণের ব্যাখ্যা করো, দেখো কত রকম প্রশ্ন হয়। তাই এই রিডিংটা পড়লে সে অ্যান্সারটা দিতে পারবো বা টিক চিহ্ন এখান থেকে চলে আসবে। ঠিক আছে, এই দেখো পুরাণের বিষয়বস্তু এখানে দেওয়া আছে, কত রকম কি কি নাম, এখান থেকে একটা কমন পড়বে, এটা কমপ্লিট করবা। তারপরে যে পুরাণের বিষয়বস্তু, হ্যাঁ এই যে গোল দাগ দিলাম, এইখান থেকে একটা কমন পড়বে তোমাদের। ঠিক আছে, তারপরে আমরা স্বল্প নিচে চলে যাব। এই যে শ্রী শ্রী চণ্ডী লেখা আছে, এই শ্রী শ্রী চণ্ডীর থেকে কিন্তু তোমাদের একটা কমন পড়বে, এই রিডিংটা পড়বা। বিশেষ করে এই যে দেখো এখানে এর সংখ্যা দেওয়া আছে, মন্ত্র দেওয়া আছে, নাম কি ইত্যাদি, এই এই জিনিসগুলো বেশি করে আসে। ঠিক আছে, এইগুলো তোমরা বেশি করে কমপ্লিট করবা। আর এই প্যারা থেকে একটা আসবে, এই প্যারাটুকু পড়বা। আর আমি কিন্তু গণিতের সাজেশন আজকে নিব, তোমরা কমেন্টে আমাকে গণিতের সাজেশনে নেব, তা তোমরা কমেন্টে বলে দেবা কার কোন কোন অধ্যায় আছে, কত কত পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে আমার নিতে সুবিধা হবে। আর না হলে আমি আমাদের এখান থেকে সিলেবাস অনুযায়ী নিয়ে নেব। তো আমাকে কমেন্টে খুব দ্রুতই বলে দিবা। এই যেখানে আমাদের টিক চিহ্ন আছে মাত্র 4টায়, 4টা ধরেই করবো। আর এখানে সৃজনশীল প্রশ্ন আছে মাত্র দেখো 1 সেট, তাই এই 1 সেটই করবা, যেহেতু বেশি নাই
এক সেটই করবো, আর সৃজনশীল কিন্তু তোমাদের রিডিং থেকে দিয়ে দিবে। ঠিক আছে, আমি আবারও বলি রিডিং থেকে কিন্তু দিয়ে দিবে, যে নিজে যেগুলো রিডিং আমি দাগ দিয়ে দিছি ওই রিডিংগুলো বেশি বেশি করে পড়বে। এখানে এই প্রথম দুইটা ইম্পর্টেন্ট, এই প্রথম দুইটা ঠিক সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট করবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু রিডিং থেকেও দিয়ে দেয়, আমি আবারও বলে দিলাম। যেগুলো দাগ দিছো ওইগুলো করবা। এই প্যারাত থেকে একটা আসবে, তবে নিত্যকর্ম কি বা কয় প্রকার কাকে বলে, হ্যাঁ এখান থেকে একটা আসবে। হ্যাঁ এই যে গোল দাগ দিলাম, এখান থেকে কমপ্লিট করবা। আমি কিন্তু সব গোল দাগ দিচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট আসার মতন সেইগুলোর থেকে গোল দাগ দিচ্ছি। এইখান থেকে 100% আসবে। এই দেখো সলভাষণ, এই দেখো এটা এই যে সলভাষণ শব্দের অর্থ কি, এগুলো লেখা আছে, এগুলো থেকে কিন্তু 100%। তারপরে এগুলোর পদ্ধতি কি, এইটা কমপ্লিট করবে, এখান থেকে একটা পেয়ে যাবা। আর এখান থেকে তোমাদের টিক চিহ্ন আছে মাত্র তিনটা, চারটা আছে, এখানে ওই চারটাই করবো। আর এখানে সৃজনশীল এক সেটই আছে, তাই এক সেটই করবো। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার আর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, চলে আসলাম পঞ্চম অধ্যায়ে। এইখান থেকে একটা আসবে। ঠিক আছে, এই যে দেখো এখানে টিক চিহ্ন একটা তোমাদের আমি দেখাই দিই। এই যে পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা। তোমাদের প্রশ্ন আসছে পূজা শব্দের অর্থ কি, তাহলে উত্তর কি লিখবা, প্রশংসা করা। আরও এখানে উপরে আছে, আমি আর পড়লাম না, এখানে কিন্তু অনেকগুলো আছে, তোমরা এখান থেকে একটা কমপ্লিট করবা, তোমাদের কমপ্লিট পড়ে যাবে। এই যে পূজাবিধি, তো পূজাবিধি কি, হিন্দু ধর্মের পূজাবিধি কাকে বলে, পূজাবিধির নিয়ম কি, হ্যাঁ এই যে এটা পড়লে এখান থেকে অ্যান্সার পেয়ে যাবা, এখান থেকে একটা আসবে। তবে লক্ষ্মী দেবী কি, লক্ষ্মী দেবীর পরিচয়, হ্যাঁ লক্ষ্মী দেবীর কয়টা হাত, তার প্রিয় বাহন কি, তার প্রিয় ফুল কি, এইটা কমপ্লিট করলে এখান থেকে তোমাদের একটা চলে আসবে। হ্যাঁ এখান থেকে একটা করবা। তবে লক্ষ্মী পূজা পদ্ধতি, মানে লক্ষ্মী পূজা কিভাবে করা হয়, তার লক্ষ্মী পূজা কি কি লাগে, এইটা পড়লে এখান থেকে তোমাদের টিক চিহ্ন অনেকগুলো কমন পড়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এই যে বিশ্বকর্মা দেবের আছে, এইটা পড়বা। হ্যাঁ এর প্রভাব, এইখান থেকে একটা পেয়ে যাবা কমন। আর এখানে আমরা আবারও চলে এসেছি নমুনা প্রশ্নে, এখানে টিক চিহ্ন আছে পাঁচটা, পাঁচটাই করবা। আর সৃজনশীল প্রশ্ন দেখো এখানে মাত্র এক সেট দেওয়া আছে, যেহেতু এক সেট দেওয়া আছে তাই এক সেটই করবা। আর কিন্তু তোমাদের রিডিং থেকে সৃজনশীল দিয়ে দিবে। ঠিক আছে, আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার আর খ নাম্বার। এখন চলে যাব 6 অধ্যায়তে। তো 6 অধ্যায় আমি সাজেশন নিব না। তো দেখো আমাদের অধ্যায় ছিল মাত্র 4টা, কিন্তু আমি তোমাদের পঞ্চম অধ্যায় পর্যন্ত নিয়ে নিয়েছি। ঠিক আছে, কেন পঞ্চম অধ্যায় পর্যন্ত নিলাম, কারণ অন্যান্য অনেক স্কুলে দেখা গেল যে কারোর 1 অধ্যায় আছে, 3 অধ্যায় আছে, 4 অধ্যায় আছে, 5 অধ্যায় আছে, ও 2 অধ্যায় নাই। তার মানে কি, এই পঞ্চম অধ্যায় পর্যন্ত আমি নিয়ে নিলাম। তো যার যার সিলেবাস অনুযায়ী শেষে দেখায় নিবা। ঠিক আছে, আর অন্যান্য স্কুলে কারো যদি থাকে 4 অধ্যায়, তাহলে সে 4 অধ্যায় পর্যন্ত কমপ্লিট করবা। 5 অধ্যায় নাই, তাহলে তার 5 অধ্যায় দেখার দরকার নাই। কিন্তু যাদের পঞ্চম অধ্যায় আছে শুধু তাদের কথা মনে করে আমি পঞ্চম অধ্যায়ের সাজেশন নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।